आज महालया पितृपक्षेर आज शेष देवी पक्षेर सूचना। आज महामायार मर्ते आगमनेर दिन गोटा विश्व ताई आज आनंद मुक्तित। एक समय जखोनी विश्व संसारेर अस्तित्व छिलो ना तखन शुधु छिलेन देवी आद्या शक्ति महामाया। तिनी त्रिदेवके सृष्टि करे तादेर निज गुण प्रदान करेन। आमी ब्रह्म स्वरूपिणी, आमार थेके सृष्ट एई प्रकृति ओ पुरुषोत्तक जगत। आमी शून्य ओ अशून्य, आनंद ओ अनानंद, विज्ञान ओ अविज्ञान, ब्रह्म ओ अब्रह्म, एई अखिल जगत आमी। आमी तोमादेर सकल सत्ता ओ शक्तिर उत्स। आमी सेई आद्या शक्ति। आमी अरूपा, आमार कोनो जन्म नेই, तबु इत्थं यदा यदा बाधा दानवत्था भविष्यति तदा तदा अवतीर्म्यहं करिष्यामि संशयम्। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। যুগে যুগে অধর্ম মাথা তোলে যখনই আমার আবির্ভাব হয় যেন তখনই। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रूपं देहि जयं देहि यशो देहि। आमी तोमादेर जननी देवी महामाया। आमारी इच्छाय तोमादेर त्रिदेवेर सृष्टि। तोमादेर नाम यथायथभावे ब्रह्मा विष्णु ओ महेश्वर हबे। आमी आमार सत्य गुण प्रदान करलाम ब्रह्माके। ब्रह्मा तुमी सृष्टि कार्य शुरू करबे। आमार रजोगुण दिलाम विष्णुके, तुमी ब्रह्मार सृष्ट जगत पालन करबे। आमार तमोगुण दिलाम शिवके, शिव करबे ध्वंस। आमार तमोगुण जात हয়েও आमार आसल स्वरूप चिनते सक्षम एकमात्र शिव, ताई सेई हबे श्रेष्ठ देवादिदेव महादेव। यथा समय आमी ब्रह्मा विष्णुके आमार शक्ति प्रदान करब, देवी सरस्वती और लक्ष्मी। और शिवेर जन्य आमार कोनो शक्ति नय, आमी स्वयं तोमार साथे मिलित हয়ে लय कार्ये तोमाके सहायता करब। नमस्ते शरण्ये शिवे सानुकंपे। नमस्ते जगद्व्यापीके विश्वरूपे। नमस्ते जगद्वन्द्य पादारविन्दे। नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। नमस्ते जगद्चिन्तमान स्वरूपे। नमस्ते महायोगी विज्ञान रूपे। नमस्ते नमस्ते सदानंद रूपे। नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। अनाथस्य तृष्णातुरस्य भयाद्रस्य भीतस्य बद्धस्य जन्तोः त्वमेका गतिर्देवी अरण्ये रणे दारुणे। शत्रुमध्ये जलसंकटे राज्यग्रे। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। सृष्टिर प्राकलग्न থেকেই
দেবী মহামায়া নানান স্থানে নানান রূপে বিরাজ করছেন। যেই সকল স্থানে দেবী সতীর দেহাংশ পতিত হয় সেখানেই গড়ে উঠেছে এক একটি শক্তিপীঠ। হ্যাঁ সাধু বাবা, সতীপীঠের নাম শুনেছি, গিয়েছিও এক দুটো স্থানে, কিন্তু কিভাবে এই সতীপীঠগুলি তৈরি হলো সেটা জানি না ঠিক। শুনবি সেই কাহিনী? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। বেশ, তবে বলি শোন। প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র দক্ষরাজ দেবী মহামায়াকে তার কন্যারূপে লাভ করার জন্য তপস্যায় বসেছিলেন। হে দক্ষরাজ, আমি তোর তপস্যায় তুষ্ট হয়েছি। কন্যা রূপেই লাভ করবি আমার, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার আত্মপরিচয় তুই বিস্মৃত হবি, তবে একটা কথা মনে রাখিস, আমার যদি এতটুকু অমর্যাদা হয় তাহলে এই নশ্বর দেহ আমি ত্যাগ করব। দেবীর কথা মতো সতী দক্ষ গৃহে জন্মানোর পর বাল্যকাল থেকেই নিজ ইচ্ছায় সবকিছু করতে থাকেন এবং একসময় মহাদেবের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কিন্তু সেটা দক্ষের একদম পছন্দ ছিল না। ক্রমে শিব সতীর বিবাহ হয়। একদিন তাদের দুজনের বিবাহের পর প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেখানে সবার নিমন্ত্রণ থাকলেও মহাদেবকে আমন্ত্রণ জানানো হয় না। দেবী সতী সেই সমাচার শুনে পিতৃগৃহে উপস্থিত হন। পিতা, আমি কি জানতে পারি যে মহাযজ্ঞে ভূত, প্রেত, যক্ষ এবং সব দেবগণ উপস্থিত, তাহলে কেন স্বয়ং মহাদেব আমন্ত্রণ পেলেন না? কারণ সে শ্মশানচারী, ভিখারি। তার কোনো যোগ্যতা নেই প্রজাপতি দক্ষের সভায় উপস্থিত থাকা। পিতা, উনি দেবাদিদেব, এইরূপ কটুবাক্য প্রয়োগ করবেন না। আপনাকে এখনো বলছি, আপনি তার পূজা করুন। উনি আশুতোষ আপনাকে ক্ষমা করবেন। তার আচরণ দেখে মনে হয় না সে দেবতা। কিছু শ্মশানচারী ভূত প্রেত তার অনুচর। এখানে সম্মানীয় দেবতা, ঋষি ও বিশিষ্ট জনেরা উপস্থিত। ওই ভিক্ষুক চালচলহীন শিবের স্থান নেই এই দক্ষের সভায়। তবে শোনো হে দক্ষরাজ, আমি শুধুমাত্র তোমার কন্যা নই, আমি আদ্যাশক্তি মহামায়া। আমি চাইলে এখনই তোমার বিনাশ ঘটাতে পারি, কিন্তু আমি চাই না যে এই জগতে কন্যা দ্বারা তার পিতা হত্যা হোক। কিন্তু প্রতিনিন্দা কিছুতেই আমি সহ্য করব না। এই দেহ আমি ত্যাগ করলাম। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেবী সতী দেহত্যাগ করলে মহাদেব তার দেহ নিয়ে মহাপ্রলয় শুরু করেন। निर्जये विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि भगत् 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 ज्वलल्ललाटमट्टभावने किशोर चन्द्रशेखरे रति प्रशिक्षणं मम। তখন সেই মহাপ্রলয় বন্ধ করতে নারায়ণ নিজের সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। যেই যে স্থানে তার দেহাংশ পড়ে সেই সব স্থানই হয়ে ওঠে এক একটি সতীপীঠ। वंचिते परमानंद परमात्मस्वरूपिणी शक्तिस्त्वं सर्वभूतानां त्वं सर्वेषां च पाविनी प्रसीद सर्वजगतां जननी स्त्रीस्वरूपिणी विश्वरूपिणी विश्वेशे प्रसीद त्वं सनातनी। সাধু বাবা, আপনি দয়া করে আমাদের এই শক্তিপীঠগুলোর ব্যাপারে বলুন।
আমার জানতে খুব ইচ্ছা করছে। আচ্ছা বেশ, প্রথমে আসি কালীঘাট শক্তিপীঠের কথায়, যা আমাদের বাংলার বুকে অবস্থিত। এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙ্গুল বাদে বাকি 4টে আঙ্গুল পতিত হয়েছিল। কৈলাসে একদিন শিব এবং পার্বতী ভ্রমণ করছিলেন। তখন মহাদেব বলেন, এই জগৎ একদিন বিনষ্ট হবে, মহাকালে একদিন সবকিছু লয় পাবে। তখন কোথায় যাবে দেবী তুমি? প্রকৃতি তখন সমাধি সুখে, আমি থাকবো মগ্ন। কিন্তু তুমি কি করবে দেবী? তুমি কি ভুলে গেছো মহাদেব? আমি হলাম স্বয়ং শক্তি। আমি আদ্যা মহামায়া রূপে তোমায় সৃষ্টি করেছি। আর তোমার এই সমাধি কার শক্তিতে লাভ করো তুমি? দেখি তবে কার ক্ষমতা সর্বাধিক। দেবী পার্বতীর কথায় রেগে গিয়ে মহাদেব নিজের শক্তি দিয়ে সৃষ্টি করেন ঘোর নামক দৈত্যের। তখন তাকে নাশ করতে দেবী ধারণ করেন তার ভয়ঙ্করী কালী রূপ। বাবা, এ তো মায়ের অনেক রুদ্র রূপ। চারিদিকে যে অনাচার ঘটছে, মাকে তো রুদ্ররূপই ধারণ করতে হবে। এবার শোন, তোদের বলি কিভাবে এই কালীঘাট মন্দির প্রতিষ্ঠা হলো। ব্রহ্মানন্দ গিরি বলে একজন সাধু বসেছিলেন দেবী কালীর তপস্যায়। তার তপস্যায় তুষ্ট হয়ে দেবী তাকে দর্শন দেন। বৎস ব্রহ্মানন্দ, তুই আমার দর্শন চেয়েছিলি না? দেখ, আমি এসেছি। আমি তোর ওপর প্রসন্ন হয়েছি, তাই তোকে দুটো বর দিতে চাই। জয় মা। মা, কি বর দিবি আমাকে? তোর প্রথম বর, তুই যত দিন চাইবি এই শিলাখণ্ডের সামনে জীবন অতিবাহিত করতে পারবি। তোর দ্বিতীয় বর, তুই ওই শিলাখণ্ডেই যখন ইচ্ছে আমাকে দর্শন করতে পারবি। তোর জীবন কাল অবধি আমি এই স্থানেই বিরাজ করব। আমার এই দেহাংশ নিয়ে তুই এবং আমার আরেক সাধক আত্মারাম, যার সাথে তোর খুব শীঘ্রই দেখা হবে, এই সাগর পার ছেড়ে তোরা প্রস্থান করবি। বঙ্গ সম্রাজ্ঞী হয়ে বিরাজ করব আমি। আমার নাম হবে দক্ষিণা কালী, আর আমার নামেই এই সতীক্ষেত্র হয়ে উঠবে মহাতীর্থ কালীঘাট। পরবর্তী সময়ে এই স্থান দেবীর মহিমায় হয়ে উঠল মহাতীর্থ কালীঘাট।
জয় মা, জয় মা। মা, মা গো, দয়াময়ী মা আমার। সাধু বাবা, মায়ের এই মহিমা শুনে প্রাণটা যেন জুড়িয়ে গেল। আপনি দয়া করে আরো কিছু কাহিনী শোনান আমাদের, একটাতে মন ভরলো না যে। আচ্ছা বেশ, এবার তবে শোন দেবী ছিন্নমস্তার কাহিনী। যে দেবীকে স্বয়ং মহাদেব অবধি ভয় পান। দেবী সতীর পায়ের পাতা পতিত হয়েছিল হিমাচলের চিন্তপূর্ণী গ্রামে। এখানের পূজিতা দেবীর নাম ছিন্নমস্তা বা প্রচণ্ড চণ্ডিকা। একবার দেবী পার্বতী মন্দাকিনী নদীতে স্নান করতে গিয়ে মহাদেবের কথা স্মরণ করেছিলেন। তখন তার দুই সহচরী জয়া ও বিজয়া তার কাছে খাদ্য প্রার্থনা করেন। মাতা, আমরা খুবই ক্ষুধার্ত, আপনি দয়া করে আমাদের ভোজনের ব্যবস্থা করুন। কিন্তু কি করি, এখানে খাদ্য কোথায় পাই? দাঁড়া, কৈলাসে ফিরে গিয়েই ব্যবস্থা করব। মাতা, আর সহ্য করতে পারছি না। দাঁড়া, অপেক্ষা কর কিছুক্ষণ, আমি গৃহে ফিরি, কিছু খাবারের ব্যবস্থা করছি। মাতা, আর সহ্য করতে পারছি না। উফ, সারা দিন শুধু খাদ্য খাদ্য খাদ্য, নিজের বলে কি একটুও সময় থাকবে না আমার? আপনি ছাড়া কার কাছে বলবো মাতা? ছি 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 ছি, সত্যিই তো, আমি যে মা, কি করে নিজের মনে এতটা বিভোর হয়ে গেলাম যে সন্তানদের দিকে তাকালামই না। বেশ, আমি আমার নখে ছিন্ন করব আমার মস্তক, আমার রুধির ধারায় মিটুক সন্তানের ক্ষুধা। संपन्ने गजकुम्भोपमस्तनि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते। व्यघ्रचर्माम्बरधरे खड्गकट्रीधरे करे कपालेन्दीवरे वामे कालिकायै नमोऽस्तुते। नीलोत्कटजटाभारे सिन्दूरे বাবা, মায়ের এই রূপের কথা শুনে যেমনি ভয় লাগছে তেমনি মনে ভক্তিরও সঞ্চার ঘটছে বটে। সত্যি সন্তানদের ক্ষুধা মেটানোর জন্য নিজের বলিদান। তোদের এবার মায়ের জয় দুর্গা রূপের কাহিনী বলি শোন। দেবী সতীর হৃদয় পতিত হয় ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে। এখানে মায়ের নাম জয় দুর্গা। একবার যখন দেবী পার্বতী তার স্নানের স্থলে ছিলেন, তখন এক তপস্বী এসে তাকে এক প্রস্তাব দেয়। হে সুন্দরী, তুমি এই নির্জন নদী তটে একা কি করছো? কে তুমি তপস্বী? তুমি আমার স্নানের স্থলে এলে কিভাবে? চলে যাও বলছি, এই স্থান এক্ষুনি ত্যাগ করো। স্থান ত্যাগ করবো বলে তো আসিনি সুন্দরী, আমি তোমার প্রাণী প্রার্থী। এসো, আমার গলায় বড় মাল্য পরিয়ে আমার স্বামী রূপে গ্রহণ কর। মূর্খ তপস্বী, আমি শিবজয়া, আমার এই রূপ কুপ্রস্তাব দেওয়ার স্পর্ধা তোর হয় কি করে? যদি নিজের ভালো চাস তাহলে এই জায়গা ছেড়ে চলে যা। তোমাকে না নিয়ে আমি কোনো মতেই এখান থেকে যাব না। অন্তিমবার সাবধান করছি তোকে, আমাকে কামনা করার স্পর্ধা দেখাস না, চলে যা। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। তবে শুনলি না তো আমার কথা? নে, তোর পাপের পরিণাম ভোগ কর। যুদ্ধং দেহি, সাহস থাকে তো যুদ্ধ করো তপস্বী। সেই সাধকে উচিত শিক্ষা দিতে দেবী নিলেন তার জয় দুর্গা রূপ।
দাঁড়াও দেবী, আমি তোমার পতি মহেশ্বর। शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरुदभन्तिं त्रिनेत्रा। মা প্রয়োজনে কঠোর আর কোমলও হতে পারেন। যেমন এক সন্তানের কষ্টে তিনি সাড়া দিয়েছিলেন। সে কে? তার কাহিনী শুনতে যে আমার বড় ইচ্ছা করছে। মায়ের সেই রূপের নাম কি? দেবী সতীর দেহত্যাগের পর তার মূলাধার পতিত হয় কামরূপে। তাকে ধারণ করতে ব্রহ্মা, বিষ্ণু ও শিব তিনটি পাহাড়ের রূপ নিলেন। মহাদেব দেবী সতী ছাড়া কাউকে পত্নী হিসেবে স্বীকার করতে পারছিলেন না। তাই দেবতারা মদন দেবকে বলেন মহাদেবের গায়ে পুষ্পবাণ মারতে। মহাদেব সেটা বুঝতে পেরে মদন দেবের রূপ নষ্ট করে দেন। পরে তিনি এই নীল পর্বতে এসে দেবী কামাখ্যার তপস্যা করলে দেবী তাকে আশীর্বাদ করেন। আমি এসেছি, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। তুমি তোমার পূর্ণ রূপ ফিরে পাবে। তুমি যেহেতু তোমার রূপ এই নীল পর্বতে ফিরে পেলে, তাই এই স্থান কামরূপ বলে পরিচিত হবে। তুমি এখানে একটি দেবালয় তৈরি করো, যেখানে আমার যোনি স্বরূপ প্রতিষ্ঠা হবে। পাপের বিনাশ করতে এবং সন্তানদের রক্ষার্থে তাহলে মাকে অনেকবার এই পৃথিবীতে আসতে হয়েছে বলুন। হ্যাঁ রে, তোরা এবার মায়ের এক অভয়দায়িনী রূপের কাহিনী শোন। দেবীপুত্র গণেশ সুন্দর নামক অসুরকে বধ করার পর তার ভাই হিঙ্গুল দেবতাদের থেকে প্রতিশোধ নিতে স্বর্গরাজ্য দখল করল। তখন সব দেবতারা মিলে দেবীর আহ্বান করলেন। এই স্থানেই পতিত হয়েছিল দেবী সতীর মস্তক। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। নির্ভয় হন আপনারা, হিঙ্গুল আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি দেবী কোট্টারি, মহাশক্তির অংশ আমি, এই মরুতীর্থের অধীশ্বরী দেবী আমি। নাশ করব এই দুরাচারীকে। দেবী এবার চললেন হিঙ্গুলের সাথে যুদ্ধে। হে দানব, স্তব্ধ হও, না হলে তোমার ঘোর বিপদ হবে। কে নারী তুমি, আমার পথ রোধ করছো? আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি হিঙ্গুল। যদি তুমি আমাকে পরাস্ত করতে পারো, তাহলে বুঝে যাব যে তুমি আসল বীর। হে সুন্দরী, চাঁদের মতো উজ্জ্বল বর্ণ তোমার। তোমার হাতে শুধু বরমালাই মানায়। তুমি এসো, আমার সঙ্গিনী হও, আমার মহলের রানী হয়ে থাকবে তুমি।
মূঢ়মতি অসুর, আমি শিবজয়া, শিবপ্রাণ। শিবানীকে তোর কুপ্রস্তাব দেবার স্পর্ধা হয় কি করে? এখনো সময় আছে, পাতালে প্রবেশ কর, নইলে তোকে আমি শুলে বিদ্ধ করব। আমাকে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে দেবতাদের থেকে, আর এই ত্রিলোক এখন থেকে আমার। মূর্খ অসুর, তোকে ত্রিলোক দখল করতে দিলে তো আমার হাতেই তোর বিনাশ ঘটবে। তবে তোমার যুদ্ধের খুব স্বপ্ন না? এসো, তবে তোমার অহংকার চূর্ণ করি। দেখি কে কার অহংকার চূর্ণ করে। অসুর বরপ্রাপ্ত ছিল যে তাকে কোনো অস্ত্রে আর যেখানে আলো আসে সেরকম জায়গায় বধ করা যাবে না। তাই দেবী কোট্টারী এক গুহা তৈরি করে অগ্নিযুদ্ধ করে বধ করেন হিঙ্গুলকে। দেবী, আমাকে ক্ষমা করুন, আমি আমার কাজের জন্য লজ্জিত। আপনি আমায় ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। বেশ, তোমায় আমি ক্ষমা করলাম। তুমি এই দৈত্য জনি থেকে মুক্তি পাবে। আর যেহেতু তোমায় আমি এই দুর্গম মরুতীর্থে বোধ করলাম, তাই এই স্থানের নাম হবে মরুতীর্থ হিংলাজ। শোন, এবার তোদের বলি মায়ের এক অতীব সুন্দর রূপের কাহিনী। সতীদেহের উদর পতিত হয়েছিল উজানিতে। দেবী এখানে মঙ্গল চণ্ডী। একবার কলিঙ্গরাজ ও চণ্ডীভক্ত কালকেতুর মন্ত্রী ষড়যন্ত্র করে কালকেতুকে বন্দী করে। এই সময় তার পুত্র পিতাকে মুক্ত করার উদ্দেশ্যে সিংহলে যাত্রা করে। তখন কে মাতা আপনি? আপনার এক নয়নে ক্ষমা, অপর নয়নে তেজ, আবার আপনি এই মত্ত হাতিকে গ্রাস করে পুনরায় সেটিকে মুক্ত করছেন। আমি দেবী মঙ্গলচণ্ডী, দশ মহাবিদ্যার দশম রূপ। কমলে কামিনী আমার আরেক নাম। আমি তোমার ব্যবহারে অতীব তুষ্ট। যেই এইখানে আসে সেই আমার রূপ দেখে কামাসক্ত হয়ে পড়ে। তুমি আমায় মাতৃভাবে দর্শন করে আমায় প্রীত করলে। যাও, তুমি নির্ভয়ে এই কালীদহ পেরিয়ে সিংহলে প্রবেশ করো। আমি আছি তোমার সাথে, বিজয়ী ভব। সিংহলে প্রবেশ করতেই কলিঙ্গরাজ বন্দী করেন কালকেতুর পুত্রকে। তুমি নাকি কালীদহে এক কমলে কামিনী মূর্তি দেখেছো, সে নাকি হস্তিকে গ্রাস করে পুনরায় উৎগীরণ করছে। আমি গিয়েছিলাম সেইখানে,
কেউ নেই, কিচ্ছু নেই। মিথ্যাচারণ করার শাস্তি তোমাকে পেতেই হবে। প্রহরী, যাও, একে এক্ষুনি শুলে নিক্ষেপ করো। স্তব্ধ হও। আমি সেই কমলে কামিনী। তোমার মতো পাপিষ্ঠকে আমি কদাপি দর্শন দিতাম না। হে কলিঙ্গরাজ, তুমি অতি শীঘ্র কালকেতুকে মুক্তি দাও, নচেত আমার কোপে সব বিনষ্ট হবে। আমার অপরাধ ক্ষমা করো মাগো। এবার থেকে শুধু কালকেতুই নয়, আমিও তোমার পুজো করব। জয় মা। আমার আশীর্বাদ সদা তোমার সঙ্গে থাকবে। কথক ঠাকুর, এবার তুমি আমাদের মায়ের এক অসুরবধের গল্প বলো না। আচ্ছা বেশ, শোন তবে। পশ্চিমবঙ্গের তমলুকে পতিত হয় দেবী সতীর বাম গোড়ালি। দেবী এখানে বর্গভীমা নামে পূজিতা। একবার দেবী পার্বতী তার এক সহচরীর সাথে বিচরণ করছিলেন। দেবী বর্গভীমার কাহিনী আমি কিছুটা হলেও জানি, জানেন সাধু বাবা, কারণ আমরা আগে তমলুকেরই বাসিন্দা ছিলাম। এবার এটাই হলো না যে রুরু দানব দেবী পার্বতীকে মন্দাকিনীর তীরে স্নান করতে দেখে নিয়েছিল, কিন্তু সে তো জানতো যে দেবী পার্বতী অসীম শক্তি ধারণ করেন। সে যদি তাকে সামনে গিয়ে প্রস্তাব দেয়, দেবী তাকে তখনই সংহার করবেন। তাই তিনি দেবীরই তপস্যায় বসেন দেবীকে লাভ করার জন্য। পরে দেবী সেটা জানতে পেরে ক্রুদ্ধ হয়ে তার সামনেই উপস্থিত হন এক ভয়ঙ্করী রূপে। তারই নাম বর্গভীমা, তাই তো? কে তুমি যে আমার পথ রোধ করছো? কেন, এই তো তুই আমায় কামনা করছিস, চিনতে পারছিস না এখন? আমি শিব ও জায়া। এখনো আমার স্বরূপ হিসেবেই অবগত নোস, তা সত্ত্বেও আমাকে কামনা করার স্পর্ধা দেখিয়েছিস। আমি সপ্ত ব্রহ্মরূপা মহামায়া। আমারই শক্তিতে দেবতা, যক্ষ, মানব, অসুর, এমনকি স্বয়ং মহাদেব অব্দি বলিয়ান। আমাকে কামনা করে তুই নিজের বিনাশকে আহ্বান করেছিস। মূর্খ নারী, এই দেখো আমার শক্তি। আমাকে পরাস্ত করার ক্ষমতা তোমার নেই। কোথায় পালাবি অসুর? তোর মৃত্যু আমারই হাতে। রুরু দানব দেবীর কাছ থেকে পালাতে থাকে, কিন্তু দেবী সে যেখানে যায় সেইখানেই উপস্থিত হন। সত্যি মনটা ভরে গেল একেবারে। মায়ের এই কাহিনী যত শুনি তত যেন আরো শুনতে ইচ্ছা করে। বেশ, তবে তোদের শোনায় কাশীর দেবী বিশালাক্ষীর কাহিনী, যেখানে দেবী সতীর কর্ণকুণ্ডল পতিত হয়েছিল। একবার কৈলাসে হলো কি, প্রভু আসুন, ভোজন প্রস্তুত। প্রভু। দেবী, তুমি জানো নিশ্চয় যে জ্ঞান ক্ষুধাই হয় সর্বোচ্চ, অন্ন তো কেবলই মায়া, তা গ্রহণ না করলেও ক্ষতি নেই। কি? যে অন্ন ভোজনে ত্রিজগতের কায়া রক্ষা পায়, সেই অন্নকে কিনা আপনি মায়া বলে তাচ্ছিল্য করলেন? অজ্ঞানের অহংকারে অন্ধ হয়ে আপনি আমাকে বিদ্রূপ করলেন। আমি কৈলাস ত্যাগ করছি এক্ষুনি।
আপনার তো দরকার নেই আমাকে, কিন্তু আমি আপনাকে অন্নের মূল্য বুঝিয়েই ছাড়বো। দেবী পার্বতী কৈলাস ত্যাগ করার পর চারিদিকে অন্নের হাহাকার দেখা গেল, কোথাও এক দানাও অন্ন পাওয়া গেল না। সত্যিই যে খিদে পাচ্ছে, আর তো সহ্য হচ্ছে না। পার্বতীর আনা অন্ন ফিরিয়ে দিয়ে আমি ভুল করেছি। দেখি এখন যদি কেউ দুমুঠো ভিক্ষে দেয়। ভিক্ষা দেবার অবস্থাতেও কেউ ছিলেন না। দেবী চলে যাওয়ার পর চারিদিকে এক দানাও অন্ন পাওয়া গেল না, চারিদিক হলো রুক্ষ শুষ্ক। খাদ্যের অভাবে মহাদেব এসে পড়লেন কাশীতে। সেখানে দেবী অন্নপূর্ণার কাছে খাদ্য প্রার্থনা করেন এবং বলেন, পার্বতী, আমাকে ক্ষমা করো। আমি বুঝেছি অন্নই হলো আসল, যা মায়া নয়। অন্ন না থাকলে সবার কায়া বিনষ্ট করে। আপনি অন্নকে মায়া বলেছিলেন না, কিন্তু সেটা মায়া নয়। দেখুন মায়া কি, আমি মহামায়া। এই ত্রিজগৎ আমারই সৃষ্টি। আমি আমার ত্রিনয়ন বিস্তীর্ণ করছি। প্রত্যক্ষ করুন আমার আসল স্বরূপ। দেখুন আমার বিশালাক্ষী রূপ। परमानंद शक्तिस्त्वं सर्वभूतानां त्वं सर्वेषां च पाविनी प्रसीद सर्वजगतां जननी स्त्री स्वरूपिणी विश्वरूपिणी विश्वेशे प्रसीद त्वं মহাদেব দেবীর রূপ দর্শন করার পর কাশীর মণিকর্ণিকা ঘাটে সতীর দেহাংশের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। তখন সেখানে উপস্থিত হন দেবী মণিকর্ণিকা। আমি দেবী মণিকর্ণী। এই স্থানে দেবী সতীর মণিকুণ্ডল পতিত হয়েছিল। আমি এখানের পীঠ দেবী। এই মহা শ্মশান মণিকর্ণিকা ঘাটি হয়ে উঠুক মহাদেবের বিশ্রামস্থল, হয়ে উঠুক পীঠশ্রেষ্ঠ। যেই এই মহাশ্মশানে মৃত্যুবরণ করবে সেই মুক্তি লাভ করবে, এবং আপনি তার কানে তারক ব্রহ্ম নাম শোনাবেন তার অন্তিম সময়। সাধু বাবা, আপনার কাছে একটা শেষ অনুরোধ। আজকে এই মহালয়ার পুণ্যলগ্নে আপনি যদি দয়া করে আমাদের মা মহিষাসুর মর্দিনীর কাহিনী শোনান তাহলে খুবই ভালো হয়। আচ্ছা বেশ, কিন্তু তোরা কি জানিস যে মা দুর্গা একবার নয় তিনবার মহিষাসুরকে বধ করেছিলেন? তবে শোন সে কাহিনী।
মহিষাসুরের অত্যাচারে দেবতারা স্বর্গ হারিয়ে ত্রিদেবের শরণাগত হন। তখন সবার পরামর্শে সব দেবতাদের তেজে সৃষ্টি হয় দেবী মহিষাসুর মর্দিনী। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगिनि ज्ञान रूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अनाथस्य दीनस्य कृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य यन्तः त्वमेवागतिर्देवि निस्तारकर्त्री, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगे, तमेकागतिर्देवि निस्तार हेतु, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, अपारे महादुस्तरे तियन्त घोरे विपत्सागरे मज्जतां देहभाजां, तमेकागतिर्देवि निस्तार नौका, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डला शेषभीते, तमेकागतिर्विघ्न संदोहन्त्री, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, तमेकाजिताराधिता सत्यवादिन्न मे याजिता क्रोधना क्रोधनिष्ठा, इडा पिङ्गलास्तं सुषुम्नाशनाडी, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमो देवि दुर्गे शिवे धीमनाने, सरस्वती अरुन्धति अमोघ स्वरूपे, विभूति शची कालरात्रि सचित्वं, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, शरणमसि सुराणां सिद्धविद्याधराणां, मुनिरनुजनराणां व्याधिभिः पीडितानां, नृपतिगृहगतानां दस्युभिरावृतानां, तमसि शरणमेका देवि दुर्गे प्रसीद, देवि दुर्गे प्रसीद, देवि दुर्गे प्रसीद, देवि दुर्गे प्रसीद। মহিষাসুর, কোথায় তুই? কে হে তুমি সুন্দরী? তোমার মুখমণ্ডল জানে বিশ্বের সমস্ত আলো শোভা পাচ্ছে। এসো আমার সঙ্গিনী হও, আমি তোমায় বিশ্বের সমস্ত সুখ এনে দেব। মূর্খ অসুর, তুমি কামনা করো আমায়, কামনা করো তারে যার হাতে তোমার মৃত্যু। বুদ্ধিহীনা, শক্তিহীনা, অপরূপা, এখনো বলছি এসো আমার সঙ্গিনী হও। আমি তোমাকে সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি। মহিষাসুর, তুমি কি ভীত হয়ে পড়েছো? ও, তাহলে তোমার যুদ্ধের খুব ইচ্ছে। পারবে পারবে তুমি আমার মায়ার সঙ্গে? ওরে দুর্মুখ, মহামায়ার সাথে মায়ার খেলা করিস না। সাহস থাকে তো সম্মুখ রণে অবতীর্ণ হ। সেই দিন সূর্য অস্ত চলে যায় দেখে আর যুদ্ধ হয় না, তাই তো? আর মহিষাসুর একটা স্বপ্ন দেখেছিল, এটা আমি জানি। সেই দিন রাত্রেই মহিষাসুর স্বপ্নে দেখে এই কল্পে তোকে এই ভয়ঙ্কর উগ্রচণ্ডা রূপেই বিনাশ করব। তবে যেই কল্পে তোর উপর কৃপা করব, তখন ভুবন মোহিনী মহালক্ষ্মী রূপে নিজের চরণ তলে স্থান দিয়ে শূলবিদ্ধ করব। আয় এবার যুদ্ধে প্রবৃত্ত হ।
আর সেই ভয়ানক স্বপ্ন দেখে মহিষাসুর চালু করে সেই দেবীর আরাধনা। সে কে তা জানার জন্য। তাই তো সাধু বাবা, ঠিক বলছি তো আমি? মহিষাসুরের পূজায় তুষ্ট হয়ে দেবী ভদ্রকালী দর্শন দেন তাকে। বৎস মহিষাসুর, বলো তোমার কি ইচ্ছে যার জন্য তুমি আমার আরাধনা করছো? প্রণাম দেবী। আমি এক স্বপ্ন দেখছিলাম যেখানে আপনি আমার মুন্ড ছেদন করে রক্ত পান করছিলেন। তাই আমি আপনার তপস্যা শুরু করি। আপনি কে তা জানবার জন্য। হ্যাঁ, আমি তোমাকে বিনাশ করব এই কল্পে, এবং তাই নয়, আমি তোমাকে এর আগেও দুবার বিনাশ করেছি। প্রথম কল্পে অষ্টাদশভুজা উগ্রচণ্ডা রূপে, দ্বিতীয় কল্পে ষোড়শভুজা ভদ্রকালী রূপে, এবং বর্তমান কল্পে দশভুজা মহিষাসুর মর্দিনী হয়ে তোমার বিনাশ করব। হে মাতা, আমি জানি আপনার হাতেই আমার বিনাশ। তাই আমার এই অন্তিম সময়ে আমার এই বর দিন, যাতে আমি আপনার যজ্ঞের ভাগ পাই। তথাস্তু। আলাদাভাবে তোমার পুজো না হলেও তুমি আমার চরণতলে পূজিত হবে। আমি তোমাকে আগের দুইবার বধ করলেও তোমায় চরণতলে স্থান দিন, কিন্তু এইবার আমার পদতলে স্থান দেব তিনটি রূপেই। সংগ্রামে মহিষাসুর করয়ে গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোনজন। অসুরে বধিতে দেবী উপায় ভাবিলা, মহিষে বাঁধিতে পাশ নিক্ষেপ করিলা। যে কালে মহিষে পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহ ত্যাজি সিংহ হইল। দেবীর সিংহ সাথে সিংহাসন বনে, দেখিয়া প্রবাদ গণে যতদের গণে। দুই সিংহ মাতে রণে ঝাড়ে সিংহনাদ, দন্তাঘাতে নখাঘাতে সঘন বিবাদ। এই ক্ষণে দেবী দুর্গা রূপে সিংহাসুর মুন্ড কাটে হেন কালে অসুরের গজে আকার। কি হইবে, কি হইবে চিন্তা সবাকার। কোপে করে দেবী গজমুন্ড পাপ, রণভূমে করি হয় শটান প্রবাদ। মহিষাসুর নিজ রূপ ধরে আরবার, মায়া জালে ত্রিভুবন করে অন্ধকার। শত শত পর্বত এক হয়ে আসে, কাল মেঘ জালে যেন পূর্ণ চন্দ্র গ্রাসে। রোষে মহিষের পৃষ্ঠে মাতা কইলার করিলা খণ্ডন। মহিষের মুন্ড যাবে হইল খণ্ড, মহিষ হইতে বীর নির্গত প্রচণ্ড। মুন্ড হতে কোটি আদি বাহির হইল, চঙ্গা হতে অধদেশ মহিষে রহিল। অর্ধেক নিষ্ক্রান্ত রূপে অসি বর্ম ধরি, মায়ে বধ করিবারে চায় এই ওরি। এ সময় কিশোরী তারে ধরে দক্ষ করে, সাতটি অসুরের আর নড়ে চড়ে। নাগ পাশে দেবী এবে বদ্ধ পরিপূর্ণ, শুলে করে অসুরের পক্ষ বিদীর্ণ। এইভাবে অসুরের গত হলো প্রাণ, ত্রিভুবন গে ওঠে মার জয়গান। মহিষ মূর্তিয়া রূপ মহিষ মূর্তিনী, তোমার শরণ মাগো নয় সর্বপ্রাণী।
Thank you.